ভিন রাজ্যে নয়, এই রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাছ থেকে বার করে দেওয়া হচ্ছে। অভিযোগ অশোকা শু কোম্পানির বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ বাংলায় কথা বলার অপরাধে প্রায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিলেন অশোকা শু কোম্পানির ম্যানেজার। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন, কিন্তু অভিযোগ ম্যানেজার অজয় শ্রীবাস্ত্রী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে কাজে বাধা দেন এবং স্পষ্ট জানান এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা চলবে না। এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা ও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে কিছুদিন আগেই কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই হেনস্থা ঘটল বাংলা মাটিতে। ফলে প্রশ্ন উঠছে, নিজের রাজ্যে বাংলায় কথা বললে যদি শ্রমিকরা কাজ হারান তবে নিরাপত্তা কোথায়? তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অশোকা কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবু ব্রাহ্মণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি 8-9 মাস মতন কাজ করছি। হঠাৎ এটা আসলো, আসার পরে শ্রীবাস্তব বলে এই ছেলে চলবে না, আমার 24 ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নিয়েছে। হ্যাঁ, বলে 12 ঘন্টা, আমি 12 ঘন্টা ডিউটি করতাম, আমাকে বলছে 24 ঘন্টা ডিউটি করতে হবে বলে আমাকে এই ফল্ট দেখে চাবি কেড়ে নিয়েছে। এখানে বলছে বাঙালি ছেলে চলবে না, সবাই বাঙালি ছেলে কাজ করছে এখানে, বাঙালি ছেলে বলতে চলবে না, ঠিক আছে? আর ও ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা, ঠিক আছে? ও নিজের মর্জি মতো চালাবে। এখানে বলছে বাঙালি ছেলে হটাও বিহারি ছেলে নিয়ে আসো। তো লোকালের ছেলে আজ 2 মাস, দীর্ঘ 2-2.5 মাস এখানে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ ওই যে জিএমটা এলো এখানে, কি অজয় শ্রীবাস্তব আসার পর উনি ব্যক্তিগতভাবে ওনার বাইরের থেকে ছেলেদের আনছে, সে এনে কাজ করাচ্ছে। কিন্তু আমাদের বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে একে এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা। খালি চিন্তাভাবনা না, কাউর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া, কাউকে গলা ধাক্কান দেওয়া, এই নিয়ে অনেকবার আমার পাড়ারই ছেলেরা সব আমাকে বলেছিল, আমি সেই পাইনি। আজকে ফের ডাকলো, এরা এলাম, আসার পরে শুনছি এরা প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না, আমরা বাইরের থেকে এনে কাজ করাবো। কিন্তু বাংলার ভিতরে, আমাদের ভাঙড়ের ভিতরে যদি ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে জিএম এসে বলে যে বাঙালি ছেলে চলবে না, সেটা আমরা মেনে নিতে পারি? যেহেতু বাংলাটা আমাদের উপরে কাজ চালাবে আর আমরা সেটা মেনে নেব, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যে বিহারি থেকে যে কাজ করবে আমাদের লোকালের ছেলেগুলো তারা তাড়িয়ে দেবে,